গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও আজকে ভগবানের আশীর্বাদে, তোমরা ভালোবাসে কিন্তু সুস্থ আছি। শোনা ভালো হয়েছে, অনেকে কালকে বেলা জ্বর কমে গেছে, ওষুধটা খাওয়ার পর আর উঠলো না। তো সকালবেলা দেখো চা বসিয়েছি, এদিকে সোনার পাপা লাউ ডাঁটা, লাউ শাক, আর এদিকে আছে মটর শাক, এগুলো বেছে প্যাকেটে ঢুকিয়ে রাখলো, এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে নিয়ে বসলাম আমি চা, মুড়ি মাখিয়ে ছানাচুর দিয়ে। আর সোনা দেখো আমার সাথে এগুলো ফেলে দিচ্ছে, তো আমাকে আবার একটু খাইয়েও দিচ্ছে। দেখো ও কি করছে। তুমি শরীরটা ঠিক হয়েছি নি বলো? তুমি খাবে না? তুমি খাও। তারপর এদিকে চাটা খেয়ে সোনার পাপাকে একটু সোনার কাছে রেখে থাকতে বললাম, কিন্তু বেরিয়ে গেছে, থাকলো না। তো সোনা একটু খেলা করছে উঠানে, এই ফাঁকে আমি এদিকে কাপড় অনেকগুলো পড়েছিল, ওই যে কালকে ধুতে পারলাম না, হাসপাতাল গিয়েছিলাম। তো এগুলো সব এখন ধুয়ে দেবো ভিজিয়ে, তারপর বাসন আছে বাসন ধোবো, ধুয়ে বাকি কাজ সেরে এসে কাপড়গুলো ধুয়ে দেবো। আর সোনা আজকে একটু ভয় পেয়ে এখানে আসছে না, কারণ আমিও বকা দিয়েছি। মাটলিকে ছোটো ছেলেকে তো এমনি ভয় পাই, ও বকা দিয়েছে, তো সেই জন্য এখানে আসলো না। আর যারা আমার ভিডিও দেখা শুরু করলে তো প্লিজ লাইকটা দিয়ে দেবে, আর যারা নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, তাতে করে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকে বলছি, তারা কিন্তু কমিউনিটিতে প্লিজ একটা করে লেটার রাখবে, যে কোনো একটা কিছু ভাই বা যাই কিছু একটা বলে রেখে দেবে, তাহলে কিন্তু আমি তোমাদের ব্যাগ দিতে সুবিধা হয়, না হলে কিন্তু অসুবিধা হয়ে যায়। ভিডিও চালিয়ে দেখাটা একদমই ঠিক না। তো এদিকে দেখো দুপুরবেলা সোনার পাপাকে শুধু একটা বাটা ভর্তা করে দিয়েছি, কালকের হাঁসের মাংস ছিল, ওইগুলো দিয়ে খাওয়া হয়েছে। এদিকে এখন বসিয়েছি এলাঞ্চার পাতা ভাজি, বলছে দুপুরে খাবে। আর ফুলগুলো দেখো আমার ঘর থেকে কি সুন্দর লাগছে, এটা কিন্তু বিকেল টাইম। তো চলো তোমাদেরকে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এখন সব ফুলগুলো ফুটে এসেছে মোটামুটি, আর সবগুলো যখন পরিপূর্ণভাবে ফুটবে তাহলে কিন্তু তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। চলো দেখাচ্ছি বাইরে গিয়ে। পিটুনিয়ার এই কালারটা যে রেড কালারের মধ্যে, ওইটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে হলুদ ফুলটা, তা এই হলুদ ফুলটার মধ্যে এই যে ওইখানে আছে একটা রেড না খয়েরি কালারের, ওইটা এই যে এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, মানে আমার কাছে মানে অপূর্ব লাগছে। আর সবগুলো একসাথে কিন্তু কি বলবো, মানে বাসা খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই তোমাদের কাছেও খুবই ভালো লাগছে। তো সত্যি এই জায়গাটা দেখলে কিন্তু খুব সুন্দর লাগে। তো তারপর দেখো সোনা ঘুমিয়েছিল, উঠে গেছে, তো পাপার সাথে আছে। তো এইখানে আমি ভাবলাম লাঞ্চাটা যখন ভাজি করেছি, তো একটু সবজি দিয়ে চচ্চড়িটা সকালে কেটে রেখেছিল চচ্চড়ি, তো এটা কেউ করে নেই। তো আর সোনা ওদিকে সোনা পাপার সাথে চলে গেছে, দেখো ওর পাপা আসলে যেতে চাচ্ছে, ও পেছন পেছন চলে গেছে। যাবি যাবি যায় না, মানান না, বসে দিতে বাবা আসো। তো এদিকে দেখো চচ্চড়িটা একটু মজে গেছে, আর কড়াই কিন্তু যখন হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, এখন তো পুরো ভর্তি করাই। আর আমি চচ্চড়িতে কিন্তু চিনি দিই না, আজকে অল্প একটু চিনি দিয়েছি, তো খেতে বেশ ভালোই লেগেছে। আসলে সোনার পাপা চিনিটা পছন্দ করে না। আমার চচ্চড়ি রেডি, তো রাত্রে রান্নাটাই শেষ। আর শোনা তো দেখছই কোন সময় উঠে গেছে, তো এটা এখন চুলাটা বন্ধ করে দিই। আর উনি কান্না করে নয়ন জল বাসায় নিছে, পাপা চলে গেছে, পাপা নিয়ে যায়নি তোমার, উমুক উমুক চোখে জল, দেখো চোখে জল। চুপ চুপ, ডাক দাও পাপা, পাপা। ও পাপা গেছে, পাপা ওইদিকে গেছে, যাও যাও চলো, এদিকে গেছে, এমনি গেছে।
গেছে ও নাই, চলে গেছে, বলো চলে গেছে, চলে গেছে। আসো, আমাকে কালকে কোথায় গায়ে দিয়েছে বাবা দেখি। এদিকে সোনা পাপা গেছে, দেখতে পেলে ও কই করছে। তো ভিডিওটা এখানে শেষ করব। সন্ধ্যাবেলায় সন্ধ্যা না, একদম 11টার সময় রাতেবেলা সোনা পাপা কালী পুজো থেকে প্রসাদ নিয়ে এসেছে, ওইটা খেলাম। আর তার আগে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওতে। টাটা।